হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। তো আজকে তোমাদের সামনে তোমরা যারা পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী, বিশেষ করে যারা প্রাইমারি পরীক্ষার্থী, তোমরা আর কি প্রাইমারি চাকরির জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, এবং যারা প্রাইমারি অলরেডি পরীক্ষা দিয়েছো 2014, 17, তারপরে হচ্ছে গিয়ে 22 এবং 23-এ, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল। কারণ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো তোমাদের না জানলে নয়, সেগুলো নিয়ে আলোচনা করবো আজকে। কয়েকটি পয়েন্ট ধরে ধরে তোমার সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত থাকবে। আজকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে 2014 সালে যে প্রাইমারি টেট হয়েছিল, সেক্ষেত্রে প্রশ্ন ভুল মামলা 6 নাম্বার অনেকে পেয়েছে, এবং সেটা দেখে বেশ কিছু ক্যান্ডিডেট আবার অ্যাপিল করেছিল তোমার হচ্ছে কি সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে। তো তোমার হচ্ছে কি সুপ্রিম কোর্ট না, হাইকোর্টে। সেক্ষেত্রে সেই কেসটার তোমার হচ্ছে শুনানিতে কি হচ্ছে, বা পরবর্তী শুনানি তোমাদের কবে রয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। সঙ্গে তোমাদের হচ্ছে গিয়ে 2020-22 যে ডিএলএড এর তোমার হচ্ছে কি ক্যান্ডিডেট রয়েছে, তাদের ক্ষেত্রে তোমাদের হচ্ছে গিয়ে যে ইন্টারভিউটা হয়ে গেল, তাদের তোমার সিলেকশন বা কাউন্সিলিং কবে হচ্ছে তোমাদের, সেটা নিয়ে আলোচনা করব। সঙ্গে যারা 2022 সালে সদ্য টেট পাস করলে তাদের কবে নোটিফিকেশন আসছে, সেটা নিয়ে আলোচনা করব। কেউ মিস করবে না, অবশ্যই সঙ্গে থাকবে। তো আজকে আমরা কি করব, তোমার হচ্ছে ডব্লিউবি প্রাইমারি আপডেট 2024 তোমাদের হচ্ছে গিয়ে যে ডব্লিউবি প্রাইমারি যে আপডেট যে তোমার হচ্ছে গিয়ে নিউজটা রয়েছে, সেটা একটু তোমাদের সামনে আলোচনা করব। সেটা দেখো, তোমাদের বলি। প্রথমে যেটা বলেছে যে 202 তোমার হচ্ছে 14, অর্থাৎ 2014 রং কোশ্চেন 6 নম্বরে যে রং কোশ্চেনের যে কেসটা ফাইল হয়েছিল, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের হচ্ছে কি আন্ডারে রয়েছে। সেটা হচ্ছে কি সুপ্রিম কোর্টের আন্ডারে রয়েছে। সেখানে সুপ্রিম কোর্টে গত তোমার হচ্ছে মঙ্গলবার দিন শুনানি উঠেছিল। সেখানে সেখানে হেয়ারিং এর ডেট ছিল গত মঙ্গলবার দিন। কিন্তু সেক্ষেত্রে তোমাদের আনফর্চুনেটলি কোনো কারণে সেটা হেয়ারিংটা ঠিকঠাক হয়নি। এটা নেক্সট হেয়ারিং এর জন্য আবার ডেট দিয়েছে। ঠিক আছে, এটা গেল আমাদের 1 নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে কি, সেখানে ওই যে ম্যাট 1594 যে আপডেটটা রয়েছে তোমাদের, সেটাই আর কি অ্যাকচুয়ালি, যে তোমার হচ্ছে কি 15ই তোমার হচ্ছে মার্চ গত মঙ্গলবার শুনানি উঠেছিল, সেখানে শুনানি হওয়ার কথা ছিল। সেক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে যে কেসটা তোমার হচ্ছে গিয়ে 1594 যে আপডেট ম্যাট তোমার হচ্ছে 1594, সেটা অ্যাকচুয়ালি কি বিষয় বলো তো? এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি 2014-তে 6 নাম্বার ভুলের জন্য যারা পিটিশনার ছিল, তারা তোমার হচ্ছে গিয়ে হাইকোর্টে কেস ফাইল করেছিল। সেই সময় তোমার হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন। তিনি এবার এবার স্পষ্ট সেখানে রায় দিয়েছিলেন যে যে সমস্ত পিটিশনার রয়েছে তাদেরকে তোমাকে সেই 6 নাম্বার দিতে হবে, এবং সেই 6 নাম্বার পাওয়ার পর তারা যদি চাকরি পাওয়ার যোগ্য, তো তাদেরকে চাকরি দিতে হবে। তো এই কথা মতো কিন্তু অলরেডি বেশ কিছু ছেলে মেয়ে আছে যারা ক্যান্ডিডেট অলরেডি চাকরি করছে ওই 6 নম্বর পাওয়ার পরে। কিন্তু সেটা দেখার পরে আবার অনেক তোমার যে ক্যান্ডিডেট তোমার হচ্ছে গিয়ে পিটিশনার হিসেবে কিন্তু আবার নতুন করে কেস ফাইল করে। সেক্ষেত্রে তাদের হেয়ারিংটা 15 তারিখ হওয়ার কথা ছিল, 15 মার্চের দিকে। তোমাদের সেইটা কিন্তু আনফর্চুনেটলি সেটা কমপ্লিট হয়নি। ঠিক আছে, এবার তোমাদের যেটা বলি আমি, সেক্ষেত্রে কি হয়েছে, আহ, এই যে তোমার ব্যাপারটা তোমার হচ্ছে গিয়ে ম্যাট 1594 যে কেসটা, এক্ষেত্রে কি হয়েছিল, প্রথম ক্ষেত্রে তোমাদের হচ্ছে গিয়ে যেহেতু বেশ কিছু পিটিশনার জবটা পেয়ে গেছিল, সেক্ষেত্রে সেটা দেখার পর বেশ কিছু ক্যান্ডিডেট যারা তোমার হচ্ছে গিয়ে আবার নতুন করে পিটিশনার হয়েছিল, তাদের ক্ষেত্রে তোমার হচ্ছে একটা বিশাল চাপ পড়ে যায়। পর্ষদ প্রথম কথা হচ্ছে গিয়ে সেটাকে সাপোর্ট করে না, যে না এভাবে করা যাবে না। পরে গিয়ে ডিভিশন বেঞ্চে পর্ষদ হচ্ছে গিয়ে কেস ফাইল করে, সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চে একই রায় হয় যে না, তাদেরকে তোমার হচ্ছে গিয়ে তাদেরকে নাম্বারটা দিতে হবে। ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে শর্ত সাপেক্ষে যখন পর্ষদ মেনে নেয়, কিন্তু পরবর্তী যে বাকি যে ক্যান্ডিডেট গুলো রয়েছে, তোমার হচ্ছে যারা পাস করেছিল ওই সময়টা, যারা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় তোমার হচ্ছে গিয়ে ওই তোমার হচ্ছে ওয়েটিং লিস্ট হিসেবে ছিল তোমাদের হচ্ছে 2014, সেক্ষেত্রে তারা অনেকেই কি করে আবার কেস ফাইল করে। কি জন্য? যে ওরা যদি উঠে আসে তাহলে ওদের আবার চাপ হয়ে যাবে। অর্থাৎ 2014 যে 6 নম্বর ক্যান্ডিডেটরা 6 নম্বর যদি পেয়ে নতুন করে ওদের ইন্টারভিউ হয়ে, আবার ওদের যদি আবার সিলেকশনে অংশ নেয়, তাহলে সেক্ষেত্রে তাদের একটা কম্পিটিশন বেড়ে যাবে। সেই জন্য ওরা আবার কি করে, ওরা আবার সুপ্রিম কোর্টে আবার তোমার হচ্ছে কেস ফাইল করে। সেক্ষেত্রে এই কেসটা নিয়েই 15 তারিখ শুনানি হওয়ার কথা ছিল, সেটা আনফর্চুনেটলি সেটা কিন্তু ডিউ থেকে গেল। ঠিক আছে, এবার তোমাদের যেটা বলছি আমি, যে তোমাদের হচ্ছে গিয়ে আহ, কালকে, অর্থাৎ আজকে 17 তারিখ, কালকে 18 তারিখ। 18 তারিখ মূলত প্রাইমারির 16,500 তোমাদের একটা রিক্রুটমেন্ট হয়েছিল, তোমরা জানো সকলে। আর একটা হয়েছিল 42,000। তো এই দুটো নিয়ে কিন্তু তোমার অলরেডি তোমার হচ্ছে গিয়ে কোর্টে মামলা রয়েছে। সেক্ষেত্রে সেই মামলাটা কালকে দুটো মামলায় উঠতে চলেছে। ঠিক আছে, হিয়ারিং। এই মামলা দুটো অ্যাকচুয়ালি 16,500, এই মামলাটা রয়েছে পিটিশনার হচ্ছে গিয়ে মিতালি পাল। ঠিক আছে, সে পিটিশনার হিসেবে রয়েছে।
আর তোমার হচ্ছে গিয়ে যে অ্যাডভোকেট রয়েছে রাজাশেখর মান্থা, তার বেঞ্চে রয়েছে, সিঙ্গেল বেঞ্চে কিন্তু কালকে এই তোমার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে মামলাটা উঠবে। ঠিক আছে, এবার ওই কালকেই আবার একটি মামলা রয়েছে 42,000-এর ক্ষেত্রে। তোমার হচ্ছে সেই 42,000 রিক্রুটমেন্টের ক্ষেত্রে রমেশ মালিকের যে তোমার যে কেসটা, সেই কেসটা আগামীকালকে উঠতে চলেছে। কোন বেঞ্চে? ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে। সেক্ষেত্রে তোমার হচ্ছে অ্যাডভোকেট রয়েছে তপব্রত, আর হচ্ছে গিয়ে পার্থ সারথী। এই দুজন রয়েছে হচ্ছে কিন্তু তোমার হচ্ছে গিয়ে অ্যাডভোকেট হিসেবে। এদের বেঞ্চে, ডিভিশন বেঞ্চে কিন্তু উঠতে চলেছে 42,000 কেসের মামলাটি। ঠিক আছে, এইটা তোমাদের হচ্ছে গিয়ে আপডেট। আর তোমাদের যেটা বলছিলাম যে 20-22-এর যে আপডেটটা, যারা 20-22-এর যে ডিএলএড তোমরা তোমার হচ্ছে কমপ্লিট করা, তোমার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে 20-22-এ যারা তোমার হচ্ছে গিয়ে ডিএলএড প্রার্থী ছিলে, তাদের যে কয়েকদিন আগে ইন্টারভিউ হয়ে গেল, সেই ইন্টারভিউ হওয়া ক্যান্ডিডেটদের তোমাদের হচ্ছে গিয়ে কাউন্সিলিং কবে হবে? সেই প্রশ্নের ক্ষেত্রে তোমাদের বলে রাখি আমি যে এই কাউন্সিলিংটা 20-22-এর যে কাউন্সিলিংটা, এদের কিন্তু তোমরা সকলেই জানো যে একটা জায়গায় যখন ভোট তোমার হচ্ছে চলে আসে, ইলেকশন চলে আসে, সেক্ষেত্রে কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ থাকে। তো সেদিক থেকে অলরেডি গতকালকে তোমাদের হচ্ছে গিয়ে ভোট ডিক্লেয়ার হয়ে গেল। আমাদের রাজ্যে বিভিন্ন ডেটে তোমাদের 7 দফায় ভোট হচ্ছে, সেজন্য তোমাদের কাউন্সিলিংটা কিন্তু একদম ডিলে হয়ে গেল। সেক্ষেত্রে তোমাদের কাউন্সিলিং তোমার হচ্ছে হওয়ার চান্সই নেই। এখন ভোট একদম পেরিয়ে যাবে। 1 তারিখ পর্যন্ত, জুন মাসের 1 তারিখ পর্যন্ত তোমাদের ভোট রয়েছে। সেই ভোট শেষ হয়ে যাবে, তারপর কিন্তু তোমাদের কাউন্সিলিংটা হবে, তখন তোমাদের নিয়োগটা সম্পন্ন হবে। তবে সেক্ষেত্রে একটা জিনিস রয়েছে, যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ মনে করে যে তোমার যেহেতু এই জিনিসটা রয়েছে তোমাদের সুপ্রিম কোর্টের আন্ডার রয়েছে এই কেসটা, তো সুপ্রিম কোর্ট রায় দিবে 100% শিওর যে ওদেরকে নিয়োগ করো। এই 29 জন তোমার হচ্ছে গিয়ে 25-26-এর মতো ক্যান্ডিডেট হবে, তাদেরকে নিয়োগ দিতে যদি বলে, দিতে বলবে, এটা 100% শিওর। যদি ওদেরকে নিয়োগ দিতে বলে, সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি মনে করে যে আমরা রাষ্ট্রপতির কাছ থেকে কোনো অনুমতি নিয়ে তাদেরকে আমরা কাউন্সিলিং করিয়ে রিক্রুটমেন্টটা দিব, তো তারা দিতে পারে। কিন্তু আমি এটুকু বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এমন মানসিকতা কখনোই সম্ভব না, কখনোই আশা করা যেতে পারে না যে তোমাদের হচ্ছে গিয়ে ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, এখন রাষ্ট্রপতির কাছ থেকে পারমিশন নিয়ে তোমাদেরকে নিয়োগ করাবে। এতদিন থেকে দিনের পর দিন, বছরের পর বছর যারা পথে পড়ে রয়েছে, আন্দোলন করছে, তাদের যখন নিয়োগ আটকে রয়েছে, তো তোমাদের জন্য এত সিম্পেথি দেখানোর কোনো কারণ নেই। ওরা এটা করবেও না, আমি বিশ্বাস করি পার্সোনালি। ঠিক আছে, তো যেটা বলছিলাম, তোমাদের সেই জন্য ডিলে হয়ে যাবে। আর এই যে তোমাদের তোমার হচ্ছে যারা 22-এর ক্যান্ডিডেট, যারা 2022 সালে পাস করলে, তোমরা তোমার হচ্ছে পাস করলে, তোমার হচ্ছে কি ইন্টারভিউর জন্য অপেক্ষা করছো, ইন্টারভিউ নোটিশ কবে আসবে তোমাদের? তোমাদের আবার বলি, তোমার তো একদম কি বলবো, তোমাদের একদম মাথায় বাজ পড়ার মতো পরিস্থিতি হয়ে গেল। যাদের ইন্টারভিউ হয়ে গেছে তাদের কাউন্সিলিং হবে, রিক্রুটমেন্ট হবে, এটা স্যাটিসফ্যাকশনও রয়েছে, কিন্তু তোমাদের এখনো নোটিফিকেশন আসেনি যে তোমাদের ইন্টারভিউ কবে। তো তাদের মাথায় একটা বাজ পড়লো এই ভেবে যে তোমাদের ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেল। ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাওয়া মানে তোমাদের জুনের আগে কোনো গল্পই নেই, জুন জুলাইয়ের আগে কোনো গল্পই নেই। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের জুন জুলাই আসবে, তারপরে তোমাদের নোটিফিকেশন আসবে, এবং নোটিফিকেশন তখন আসবে যখন এই যে 20-22-এর যে তোমার যে রিক্রুটমেন্টের ডিউ রয়েছে, তোমার যে 11,758 তোমার যে তোমার যে সিলেকশনটা রয়েছে, সেই 11,758 কিছু হয়ে গেছে রিক্রুটমেন্ট, এবং কিছু বাকি রয়েছে। এই যে এখান থেকে 20-22-এর থেকে নিবে, এদেরকে কমপ্লিট না করা পর্যন্ত কিন্তু নতুন কোনো নোটিফিকেশন আসছে না। পর্ষদ সভাপতি গৌতম পাল কিন্তু এটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। ঠিক আছে, তো তোমাদের কাছে এটা একটা কি বলবো, মাথায় বাজ পড়ার মতো। আর তোমাদেরকে বলি, তোমরা যারা 2022 সালে টেট পাস করতে পারোনি, তাদের কিন্তু একটা একটা ভালো খবর আসতে চলেছে, যে তোমরা কিন্তু তোমার হচ্ছে গিয়ে খুব কম হলো, একদম খুব কমও যদি হয়, 5-7 নাম্বার কিন্তু পেতে চলেছ সম্ভবত। আমি তোমার হচ্ছে গিয়ে কনফার্ম বলবো না, তোমাদের 5-7 নাম্বার কিন্তু তোমরা পেতে চলেছ। তোমরা হয়তো বা পেয়ে গেলে অনেকেই তোমরা যারা ফেল করেছো, পাস করতে পারোনি, তারা কিন্তু পাস করে যেতে পারো। তো আজকের আপডেটটা এটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবে। আর ফেসবুক থেকে যদি তোমরা দেখো, তো পেজটাকে ফলো করে সঙ্গে থেকো।